খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আমরা বিভিন্ন হাদিস গ্রন্থে শ্রবণ করে থাকি। এর মধ্যে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতা পেতে আগ্রহী, আমরাও যদি কাল কিয়ামতের দিন, সেই বিভীষিকাময় দিন, সেটার ব্যাপারে আমরা সবাই শুনেছি, কম বেশি সবাই শুনেছি, পড়েছি, জেনেছি যে কেমন বিভীষিকাময় হবে এবং কেমন ভয়াবহ হবে সেই দিনটি, সেই দিবসটি। তো সেই দিন যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হয়, তাহলে অবশ্যই এটি সৌভাগ্যের কারণ ও প্রশান্তির কারণ হবে। অতএব আমরা যদি সেই সৌভাগ্যটি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে মাদিনী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, আমরা এই অনুষ্ঠানে নামাজ পড়ার এবং নামাজ শুদ্ধ হওয়ার, বিশুদ্ধভাবে নামাজ পড়ার, নামাজের প্রস্তুতি নেয়ার এই পরিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। এর মধ্যে অনেক কিছু শিখার আছে, জানার আছে। কেননা নামাজ ফরজ, আর সবগুলো ফরজের মধ্যে সর্বোচ্চ ফরজ হচ্ছে নামাজ। কালিমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি পর্বতে স্বতন্ত্রভাবে আলোচনা করার জন্য, যেন এক একটি বিষয় এক একটি পর্বে আয়ত্ত করা সম্ভব হয়। আর আমরা নামাজের 6টি শর্তগুলোর মধ্যে একটি শর্ত হচ্ছে পবিত্রতা। আমরা পবিত্রতা নিয়ে আলোচনা করছি। আমরা পূর্বের অনুষ্ঠানেও পবিত্রতার মধ্যে যে 3টি বিষয় রয়েছে, একটি তো শরীর পবিত্র হওয়া, একটি কাপড় পবিত্র হওয়া, আর একটি হচ্ছে নামাজের স্থান পবিত্র হওয়া। তো শরীর পবিত্র হওয়ার 2টি দিক রয়েছে, যেটা ছোট ছোট কারণে, যেটা অপবিত্রতার কারণ, যার কারণে অজু ভেঙে যায়। তো অজুর ব্যাপারগুলো আলাদা। আবার যেগুলো বড় বড় কারণ, যেগুলোর কারণে গোসল ফরজ হয়, আর গোসল করা ছাড়া আমরা নামাজ পড়তে পারি না বা নামাজ বিশুদ্ধ হয় না, তো সেগুলো আবার আলাদা। আমরা বিগত পর্বে অজু সম্পর্কে জেনেছি, অজু ভাঙার কারণ থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে, সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা মাসাইল সম্পর্কে। আজ আমরা গোসল সম্পর্কে জানব, যে গোসলের ব্যাপারে কি এসছে। সর্বপ্রথম আমরা পবিত্রতার ব্যাপারে একটি আয়াত শ্রবণ করব। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। এবং তার মধ্যে এমন ব্যক্তিবর্গ রয়েছে, এমন পুরুষেরা রয়েছে, যারা খুব পবিত্র হওয়াকে পছন্দ করে, এবং আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা সেই বান্দাদের পছন্দ করেন যারা পবিত্র থাকে, যারা পবিত্রতা অবলম্বন করতে পছন্দ করে, তাদেরকে মহান রব, এক ও অদ্বিতীয় রব মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আমাদের চিন্তা করা দরকার, আমরা কি চেষ্টা করি সব সময় ওযু অবস্থায় থাকার? আমরা কি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার?
একজন মুমিন মুসলমান, অ্যাজ এ মুসলিম আমরা আমাদের এটা জরুরি আমাদের জন্য, এবং ইসলামের আদর্শের মধ্য থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যে সবাই যেন আমরা পবিত্র পরিচ্ছন্ন থাকি। এমনকি এমন অনেক ঘটনা রয়েছে যে বিধর্মীরা মুসলমানদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। আর ইসলাম তো পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম, এবং প্রতিটি বিষয় সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়ে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। তো আমরা এটাকে কতটুকু নিজেদের ভিতর প্রয়োগ করতে পেরেছি, কতটুকু এই আদর্শ ইসলামের এই শিক্ষাকে আঁকড়ে ধরতে পেরেছি। যদি নাই পারি, যদি নাই হয়, তাহলে চিন্তার বিষয়। মুবাল্লিগের দাওয়াত ইসলাম, নেকির দাওয়াত দিতে যায় বাইরে, হঠাৎ করে একটা লোকের সাথে দেখা হয়, তাকে বলে, ভাই চলুন আমরা নামাজ পড়ি, এখন তো মাগরিবের আজান দিয়েছে, বা এখন তো জোহরের আজান দিবে, আমরা গিয়ে নামাজ পড়ি। সে ব্যক্তি বলে, আমি অপবিত্র, আমার পবিত্র হতে হবে। আমরা কেমন মুসলমান? এই উত্তরটি, এই বাহানাটি কতটুকু একজন মুসলমান হিসেবে আমার জন্য গ্রহণযোগ্য? যে আমরা অপবিত্র, আমাদের কাপড় পাক হওয়া বা গোসল ফরজ হওয়া তো অনেক দূরের কথা, আমরা বিনা অজুতে কেন সময় কাটাবো? আমরা যেন অজু অবস্থায় থাকি সর্বদা, কারণ যারা অজু অবস্থায় থাকে তাদের দিকে রহমতের ফেরেশতারা থাকে, আল্লাহর রহমত তার উপর অবতীর্ণ হতে থাকে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজের আহকামের একটি অংশ হচ্ছে অজুর পদ্ধতি। এই অজুর পদ্ধতি রিসালার মধ্যে সর্বদা অজু অবস্থা থাকলে কি কি ফজিলত অর্জন হয় সে বিষয়ে লেখা আছে। তো অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমরা মুসলমান, আমাদের উচিত আমরা যেন সর্বদা পবিত্র থাকি, আমাদের কাপড় পবিত্র থাকে, সর্বদা আমরা যেন চেষ্টা করি সর্বদা অজু অবস্থায় থাকি। আল্লাহ তাআলা চাইলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবো। আমরা তো জানি না যে আমরা কখন মৃত্যুবরণ করব। আল্লাহ না করুক, আমরা যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করি যে আমাদের উপর গোসল ফরজ থাকে অপবিত্র অবস্থায়, তাহলে কি হবে? আমাদের রূহ যদি আমাদের প্রাণ ত্যাগ করে আর আমরা যদি অপবিত্র অবস্থায় থাকি, কেমন হবে? আর এরই স্থানে একটু ভাবুন তো, আমার কাপড় পবিত্র, আমার শরীর পবিত্র, আমার শরীরে আতর লাগানো, আমি তসবিহ পাঠ করছি, আর এমনই মুহূর্তে ফেরেশতারা আমার রূহ বের করতে এসছে আমার শরীর থেকে, সেটা কত বরকতময় মুহূর্ত হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, চিন্তা করতে বলবো, আমল করতে বলবো। অবশ্যই এ ব্যাপারে চিন্তা করবেন এবং আমল করবেন যে মহান আল্লাহ তাআলা তো সেই ব্যক্তিকে পছন্দ করে যারা পবিত্রতা অর্জন করেছে, যারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে, পবিত্র থাকাকে পছন্দ করে। তো আমি কি আমার এক অদ্বিতীয় রব মহান আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে পারছি বা পেরেছি? মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরোধ রইল আমরা যেন সর্বদা সর্বদা অজু অবস্থায়, কাপড় পাক শরীর পাক অবস্থায় থাকার চেষ্টা করি। আর আমাদের যারা অধীনস্থ রয়েছে, আমাদের ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য যারা রয়েছে, তাদের সবাইকে যেন এই ইসলামের এই শিক্ষাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। নিজে আমল করলে আল্লাহ তাআলা চাইলে আমার কারণে তাদের কাছেও এই আদর্শের সুবাস ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা সূরা মাইদার একটি আয়াত, যার মধ্যে মহান আল্লাহ তাআলা পবিত্র থাকার, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অজু করার ব্যাপারে বলেছেন এবং ইরশাদ করেছেন যে যদি কেউ নামাজের দিকে অগ্রসর হয় বা নামাজ পড়তে চায়, তাহলে যেন সে অজু করে নেয়, আর যদি তোমাদের গোসলের প্রয়োজন হয় তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। অর্থাৎ এর দ্বারা অর্থ হচ্ছে গোসল করে নাও। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গোসল কি কি কারণে ফরজ হয় আপনাদেরকে সাজেস্ট করব। নামাজের আহকামের একটি অংশ এবং একটি স্বতন্ত্র পুস্তিকাও বটে গোসলের পদ্ধতি। এই রিসালাটি পড়ে নেবেন। এই পুস্তিকার মধ্যে, এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই সংক্ষিপ্তভাবে এবং খুবই প্রয়োজনীয় গোসল সম্পর্কিত মাসলা মাসাইল ব্যক্ত করেছেন। গোসল কি কি কারণে ফরজ হয় এই রিসালাতে লেখা আছে। আপনারা যদি পড়ে নেন তাহলে আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এরই সাথে আমরা জানব গোসলের ফরজ কি কি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সর্বপ্রথম গোসলের ফরজ সম্পর্কে জানব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো গোসলের ফরজ কয়টি?
গোসলের ফরজ হচ্ছে 3টি। আমরা হোয়াইট বোর্ডে লেখার মাধ্যমে জানবো এবং এক একটি বিষয়ের বিস্তারিত আলোচনাও করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গোসলের ফরজ। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। গোসলের ফরজ এর অর্থ হচ্ছে যে এর মধ্যে কিঞ্চিত পরিমাণ ঘাটতি থাকলেও কিন্তু সেই জিনিসটিই হবে না যা আমরা আদায় করছি। যেহেতু গোসল ফরজ হওয়ার কারণে যদি আমরা গোসল করতে যাই আর যদি গোসলের ফরজের একটিও ছুটে যায় তাহলে কিন্তু গোসল হবে না, বিশুদ্ধ হবে না। আর গোসল যদি সহিশুদ্ধভাবে না হয় তাহলে নামাজও শুদ্ধ হবে না। গোসলের ফরজ 3টি। প্রথমটি হচ্ছে কুলি করা। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। কুলি করা। খোদার দিদার দ্বিতীয়টি যা হচ্ছে পাইয়ে দেবে নাকে তা পানি হলো দেয়া। নামাজ। জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। পানি দেয়া। জান্নাতে আর জানিয়ে তৃতীয়টি যাবে হচ্ছে তোমায় তা হলো নামাজ। সমস্ত শরীর খোদার দিদার যা পাইয়ে দেবে সমস্ত তা শরীর হলো ভালোভাবে নামাজ। ধৌত করা। খোদার দিদার যা পাইয়ে দেবে তা ভালোভাবে হলো নামাজ। জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো ধৌত করা। নামাজ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা গোসলের ফরজ সমূহ সম্পর্কে জানতে পারলাম যে গোসলের ফরজ 3টি। কুলি করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তো কুলি করার দ্বারা উদ্দেশ্য কি? কুলি করার দ্বারা উদ্দেশ্য কিন্তু মোটেও এটি নয় যে আমরা অল্প পানি নিব, একটু পানি নিব, সামান্য পানি নিয়ে কিঞ্চিত পরিমাণ নড়াচড়া করে মুখ থেকে ফেলে দেব আর আমাদের কুলি হয়ে গেল, এমনটি নয়। বরং কুলি করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মুখের ঠোঁট থেকে নিয়ে গলার নিচ পর্যন্ত যেন পানি প্রবেশ করে, অর্থাৎ পানি দিয়ে ভিজে যায়। আর দাঁতের গোড়ায় গোড়ায় এবং দাঁতের আশেপাশে এবং গালের ভিতরের অংশেও যেন পানি পৌঁছে যায়, কোনো অংশ যেন পানি পৌঁছা থেকে বাদ না পড়ে। এটা কিন্তু খুবই জরুরি কুলি করার মধ্যে। আর এটিও খেয়াল রাখতে হবে দাঁতের মধ্যে যেন কোনো কিছু আটকে না থাকে। যদি দাঁতের মধ্যে কোনো কিছু আটকে থাকে তাহলে সেটা বের করে গোসল করা, সেটাকে ধৌত করা ফরজ। এখন একটি মাসালা, কারো দাঁতের ভেতর কিছু থেকে গেল আর সে নামাজ পড়ে ফেললো, অর্থাৎ সে দাঁতের ভিতর ছিল, তার গোসল ফরজ ছিল, তার দাঁতের ভিতর কিছু ছিল, সে গোসল তো করলো কিন্তু সেটা খেয়াল করতে পারলো না, আন্দাজ করতে পারলো না, অনিচ্ছাকৃতভাবে সেটা থেকে গেল এবং পরবর্তীতে নামাজ পড়ার পর তার স্মরণ আসলো, তাহলে সে কি করবে? অবশ্যই অন্যান্য ইবাদতের জন্য তো সে কুলি করে নিবে যেন গোসলটা বিশুদ্ধ হয়ে যায়, কিন্তু যে সে নামাজটা পড়লো সে নামাজটা তার আদায় হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় ফরজ নাকে পানি দেয়া। নাকে পানি দেওয়ার দ্বারা উদ্দেশ্য কি? সচরাচর আমরা নাক পরিষ্কার করার জন্য যে একটু করে পানি দিয়ে নিলাম, জাস্ট নাকটা পরিষ্কার হয়ে গেল, এতটুকুই কি যথেষ্ট? জি না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পানি নরম হাড়ের, পুরোপুরি নরম হাড়ে পৌঁছে যায় এবং শক্ত হাড়ের শুরুতে পানি যেন পৌঁছে যায় এবং নাকের পরিপূর্ণ অংশে যেন পানি পৌঁছে। আর নাকের যেই লোমগুলো রয়েছে সেগুলোর মধ্যেও যেন ভিজে যায় পরিপূর্ণভাবে, সেগুলোর নিচেও যেন পানি পৌঁছে যায়। খেয়াল রাখতে হবে যদি নাকের ভেতর ময়লা থাকে তাহলে নাকের ময়লার কারণে কখনো কখনো পানি পৌঁছানো দুষ্কর হয়ে যায়। তাই কি করতে হবে? নাকের ভেতর যদি ময়লা থাকে সেটাকে বের করে নিতে হবে, সেটাকে বের করে যেন পরিপূর্ণভাবে বের হয়ে যায় এবং পরিপূর্ণভাবে ভালোভাবে যেন নাক পরিষ্কার করা যায়। এবং তৃতীয় ফরজ হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। ভালোভাবে ধৌত করা দ্বারা কি উদ্দেশ্য? শরীরের সম্পূর্ণ বাহ্যিক অংশগুলোতে পানি যেন 2 ফোঁটা করে প্রবাহিত হয়ে যায়, কোথাও যেন পানি প্রবাহিত হওয়া বাদ না থাকে।
পুরো শরীর যেন, সমস্ত শরীর যেন ভালোভাবে ধৌত হয়ে যায়, কানের ভেতর পর্যন্ত। তারপর কানের পেছনে যদি চুল থাকে তাহলে চুল সরিয়ে সেখানেও যেন পানি পৌঁছানো হয়। তারপর পায়ের নিচ পর্যন্ত, পায়ের আঙুলের দিকে খেয়াল রাখতে হবে যেন যদি মাংস বা চামড়া মোটা হয় আর আঙুলের ভেতরের অংশ, 2 আঙুলের মাঝখানের অংশ যদি বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে আঙুলগুলো সরিয়ে ভালোভাবে করে সেটা পরিষ্কার করে নিতে হবে। আবার এরই সাথে চুলের যে ব্যাপারটা, চুলের ব্যাপারে কি, যদি কারো বাবরি চুল থাকে, সুন্নতি চুল থাকে, তাহলে কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে পুরো চুল অর্থাৎ গোড়া থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত চুল মাথার ভালোভাবে ধৌত করা জরুরি, গোসল বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যক। আবার মহিলার ক্ষেত্রে কি, মহিলার ক্ষেত্রে যদি সে খোপা করে রাখে, বেনি করে রাখে, তাহলে তার জন্য সমস্ত মানে পরিপূর্ণ চুল ধোয়া আবশ্যক না, বরং সে প্রতিটি চুলের গোড়াতে পানি পৌঁছানো আবশ্যক। আর যদি খোপার কারণে চুলের গোড়ার মধ্যে পানি পৌঁছাতে না পারে তাহলে কিন্তু খোপাটা খুলে নিতে হবে যেন প্রতিটি চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর আরও কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে যা শেখার জন্য আমি আবারও সাজেস্ট করব আপনারা গোসলের পদ্ধতি পুস্তিকা বা নামাজের হাকাম পুস্তিকাটা ভালো করে পড়ে নিতে পারেন। এরই সাথে ইসলামী বোনদের জন্য ইসলামী বোনদের নামাজ যে বইটি রয়েছে, যে কিতাবটি রয়েছে, সেটা মাকতাবাতুল মাদিনা থেকে সংগ্রহ করতে পারেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সামনে অগ্রসর হব এবং আরও কিছু গোসল সম্পর্কে জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কারো যদি ক্ষত স্থান থাকে, আমরা তো পড়লাম গোসলের, আমরা তো জানলাম যে গোসল ফরজ হলে যদি আমি সম্পূর্ণভাবে গোসলটা করতে যাই বিশুদ্ধভাবে তাহলে প্রতিটি অংশে পানি পৌঁছাতে হবে। এখন যদি কারো ক্ষতস্থান থাকে তাহলে কি হবে? যদি ক্ষতস্থানের মধ্যে ব্যান্ডেজ বা পট্টি থাকে তাহলে যদি সম্ভব হয় তাহলে ব্যান্ডেজ বা পট্টিটা আমরা খুলে নিব, যদি এটার মধ্যে কোনো রকম ক্ষতি না হয়। আর যদি বেশি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যান্ডেজ খুললে বা পট্টি খুললে, তাহলে উপরে যদি আমরা পানি দিয়ে মাসাহ করে দেই তাহলে কিন্তু গোসল আদায় হয়ে যাবে। ইসলামী বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, নখের মধ্যে যদি নেল পালিশ থাকে, নখের মধ্যে যদি নখ পালিশ, নখ রঞ্জনী যদি থাকে তাহলে কিন্তু সেটা উঠানো জরুরি, তাহলে কিন্তু গোসল হবে না, সেটার মধ্যে পানি পৌঁছানো জরুরি। কিন্তু যদি মেহেদি ইত্যাদি থাকে, যদি মেহেদি থাকে তাহলে কিন্তু গোসল হয়ে যাবে। আর যেমন বললাম যে নখ রঞ্জনী বা নখ পলিশ যদি থাকে নখের মধ্যে তাহলে কিন্তু সেটা উঠিয়ে গোসল করতে হবে, অন্যথায় গোসল বিশুদ্ধ হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি খুবই গুরুত্বপূর্ণ মাসালা হাদিস শরীফ জামে তিরমিজিতে রয়েছে, সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুগফল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোসলখানাতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এতে সচরাচর মনে কুমন্ত্রণার জন্ম নেয়, সুতরাং গোসলখানাতে যেন প্রস্রাব করা থেকে আমরা বিরত থাকি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কেউ, যেমন আমরা অনেক, যেহেতু আমাদের মাতৃভূমি বাংলাদেশ নদ নদীর দেশ, অনেকগুলো নদী রয়েছে, এটা সৌন্দর্য বাংলাদেশের, এটা বাংলাদেশের সৌন্দর্য। তো এই যদি কেউ নদীতে গোসল করে তাহলে যদি নদীতে যেহেতু পানি প্রবাহিত হতে থাকে তাহলে নদীতে এমনিতে গোসলের জন্য যেটা পদ্ধতি হচ্ছে যে 3 বার পানি ঢালতে হবে শরীরে। তো যদি কেউ নদ নদীতে গোসল করে তাহলে কিন্তু সে যদি একবার ডুব দিয়ে উঠে যায় তাহলে কিন্তু পানি প্রবাহিত হওয়ার কারণে একবার তো প্রবাহিত হয়েই যায়, তার গোসল হয়ে যায়। আর এদিকে তাকে কুলি করা, নাকে পানি দেয়া বা অন্যান্য অংশে যদি পানি দেওয়ার বাকি থাকে বা চুল যদি ভিজা বাকি থাকে তাহলে সেগুলো তার আদায় করে নিতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকেই জুমার দিনে গোসল করি। অবশ্যই বাংলাদেশে যেহেতু অধিকাংশ মুসলিম নাগরিক, তো আমাদের মধ্যে ইসলামী প্রথা অনেকগুলো প্রচলিত রয়েছে যেগুলো খুবই প্রশংসনীয় বটে। এর মধ্যে একটি হচ্ছে জুমার দিন গোসল করা। আমরা সকলেই
সচরাচর জুমার দিন গোসল করি। জুমার দিন গোসল করা কি? জুমার দিন গোসল করা হচ্ছে সুন্নাত। এবং তদ্রূপ ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, 9 জিলহজ আরাফার দিন এবং ইহরাম বাঁধার সময় গোসল করা সুন্নত। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যখনই আগামীতে জুমার দিন গোসল করার আমাদের সৌভাগ্য অর্জন হবে, আমরা সুন্নাতের নিয়ত করে নিব। আল্লাহ তাআলা চাইলে আমরা সুন্নাতের সওয়াবও পেয়ে যাব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গোসল করার অনেকগুলো মুস্তাহাব মুহূর্তও রয়েছে এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসলাও কিন্তু গোসলের ব্যাপারে রয়েছে। সেক্ষেত্রে বলবো, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত, এই সব কিছু বর্ণনা দেয়া এভাবে সম্ভব নয়। তো আরও অধিক জ্ঞান অর্জনের জন্য এবং গোসলের পদ্ধতি, প্র্যাকটিক্যালি পদ্ধতি কী সেই বিষয়ে ভালোভাবে ধারণা পাওয়ার জন্য গোসলের পদ্ধতি রিসালাটা যদি পুস্তিকাটা আমরা পাঠ করে নেই, অধ্যয়ন করে নেই, তাহলে কিন্তু অনেক কিছু জানা হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানেও আমরা পবিত্রতার আরেকটি অংশ হচ্ছে কাপড় পবিত্র হওয়া, সেই বিষয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গোসলের ব্যাপারে অনেকে জানলেও কাপড় পাক করার পদ্ধতি, সঠিক পদ্ধতি কি সেই সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না। তো এটাও জানা আমাদের জন্য জরুরি, বিশেষ করে ইসলামী বোনদের জন্য জরুরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘরের সবার কাপড় ইসলামী বোনরাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ধৌত করে। তো সেই ক্ষেত্রে যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন, আর আমরা নিজেরাও নিজেদের কাপড় ধৌত করি, যারা বাইরে জব করি বা ঘরে থাকার সময় অনেক সময় ধৌত করার প্রয়োজন পড়ে, তো এটা আমাদের কিন্তু জানা খুবই জরুরি যে কাপড় পাক করার পদ্ধতি কি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে কাপড় পাক করার পদ্ধতি সম্পর্কে জানবো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।